বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিও দেখে এতক্ষণে কে কে ভাবছেন যে কালকে মাথার মাংস নিয়ে রান্না করব? একদম সবাই খায় সাদা পেশোয়ারি, আমি করলাম ঝাল পেশোয়ারি মাথার মাংস দিয়ে। ভাই কি করে যাচ্ছে ভাই? বুঝলি না করে যাচ্ছে কলিজা কত করে এখন? হ্যাঁ করবে। হ্যাঁ কলিজা 720 টাকা আর ফ্যাপসা 500 টাকা। কলিজা 720, ফ্যাপসা 500 আর দিল্লি 600। ভরি 420 টাকা রাখা থাকে। একদম তাজা গোশত তার প্রমাণ। একমাত্র খুলনাতে এরকম এই সবাই পা এমনি খায়। ঢাকায় আবার ঢাকায় আমরা চামড়া আবার ফেলাই। ভালোই লাগে, আমি খাইলাম তো, স্বাদ আছে এরকম ভালো লাগে। ভুড়ি কত করে এখন কেজি? 20 টাকা 620, 420 কেজি। আর পায়া 450। কথাটা বুঝলেন, আমরা 700 টাকা করে গাড়ি করে নিয়ে আসতেছি হাতের থেকে। পান নিয়ে আইসি দোকানে 750 টাকা না, অর্ধেক গোছ আমার কাছে, অর্ধেক টাকা ওর কাছে। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ যেটা দেখলেন, বাজারে খুব সকাল সকাল গেলাম, গরুর গোশত কিনলাম, একদম তাজা গরুর গোশত। দেখলেন যে নড়াচড়া করতেছে এখনো। আসলে গরু কিন্তু যখন জবাই করা হয়, গরু কিন্তু কয়েক ঘন্টা পরও তার ওই মাংসটা নড়াচড়া করে। এটা কিন্তু এটা একটা ব্যাখ্যা আছে। যাই হোক, এটা বলতেছি আমি। তো আজকে কি রান্না করব, যেহেতু এখন ব্যাচেলর আসছি বর্তমানে। ব্যাচেলর কিন্তু আমি লাইফে ব্যাচেলর, মানে এরকম ব্যাচেলর না, আপাতত ব্যাচেলর আছে। তো সেই ক্ষেত্রে সকাল সকাল ভোরবেলা বাজার করে আনলাম। তো এখন রান্না করব। কি রান্না করবো আপনাদেরকে দেখাবো। তো চলেন, আশা করি ব্লগটি ভালো লাগবে, না টেনে দেখবেন। বাসায় কেউ নাই, আমি এখন বর্তমানে একাই আছি। তো খুব মাথার গোশ খেতে মন চাইছিল, তাই আজকে অফিস শেষ করে ভোরবেলায় অফিস থেকে আসার সময় এগুলো কিনে নিয়ে আসলাম, মাথার গোশ। আর এমনি সলিড গোশও কিনছি, কারণ সামনে রোজা, তো বারবার বাজারে যাওয়া সম্ভব না। তার জন্য একবার কিনে নিয়ে আসলাম বেশি করে। খুলনাতে মাথার গোশ কিন্তু একদম খুব সলিড পাওয়া যায়, একদম পরিষ্কার, যেটা বাসায় এনে খুব বেশি একটা পরিষ্কারের প্রয়োজন হয় না। তো আজকে আমি রান্না করবো হচ্ছে মাথার মাংস। আজকে খাবো মাথার মাংস, একদম মশলা দিয়ে ভুনা ভুনা করবো, সেই টেস্ট হবে ইনশাল্লাহ। তো দেখতে থাকুন ব্যাচেলারের রান্না এবং ব্যাচেলারের খাবার।
আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম যে ব্যাখ্যা দিব গরু জবাই করার পরে যে মাংস কেন নড়াচড়া করে অনেক সময় আমরা দেখি। তো আমি সলিড গোস্ত কিছু কেনা হয়েছে, সেগুলো ফ্রিজে রাখছি। আর এটাকে বলা হয় হচ্ছে মাসেল মেমোরি বলা হয়। যখন আপনি ঘুমাবেন আপনি দেখবেন মশা যদি আপনাকে কামড় দেয় আপনি অটোমেটিক ঘুরে যাবেন। আরো অনেক ব্যাখ্যা আছে, তো ডিটেলস আমি এত ব্যাখ্যা আসলে দিতে যাচ্ছি না। তো এখন আমরা সবকিছু দিয়ে দিব। আজকে এটা কিনে আনছিলাম, যদি আমরা এই মশলা খাই না, যেহেতু আমি এখন রান্না করতেছি, ঝামেলা কমানোর জন্য এই মশলাটা আজকে ইউজ করতেছি। কারণ আমাদের বাসায় মশলা করাই থাকে, আমার ফ্যামিলি সব মশলা করেই রেডি করে রাখেন। আর এখানে পরিমাণ হচ্ছে সম্পূর্ণ 1 কেজি আমি নিয়ে নিছি, কারণ বারবার রান্না করার চাইতে একবারে রান্না করাই ভালো। কারণ আমি সময় পাই না, একবারে রান্না করে এটা 2-3 দিন খাওয়া যাবে। এটা সম্পূর্ণ 1 কেজির জন্যই। আচ্ছা, এখানে এখন দিয়ে নেব হচ্ছে পেঁয়াজ, সবাই তো পেশোয়ারি নলি মাংস নিয়ে ব্যস্ত, তো এই ভিডিওটা একবার দেখে যান। আশা করি এটার আপনারা এক ধরনের ফ্রেন্ড হয়ে যাবেন, না খেয়ে উপায় নাই। আমি আরেকটা মশলা দিব, এক হাতে ভিডিও করতেছি, একটু কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বাসার তৈরি। এখন এখানে সব মশলা দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু আজকে রান্না করতেছে হচ্ছে একদম গরুর মাথার মাংস, যা আমার খুবই প্রিয়। দেখা যাক রান্না কেমন হয়। তেল দিয়ে দিলাম। এমনিও অনেক তেল আছে, সে বেশিটা তেল দিব না। এক হাতে ভিডিও করা, এক হাতে এগুলো প্রসেস করা আসলে খুব কষ্টকর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর কার কার মাথার মাংস এরকম প্রিয় অবশ্যই জানাবেন। এখন এটা মাখাবো সুন্দর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিও দেখে এতক্ষণে কে কে ভাবছেন যে কালকেই মাথার মাংস নিয়ে রান্না করব, এবং আসলে এটা ভালো লাগারই জিনিস এবং দেখে লোভ লাগারই জিনিস। আপনারা অবশ্যই বাজারে গিয়ে কিনে নিয়ে আসবেন। আগামীকালকেই ভিডিও দেখা মাত্রই এনে রান্না করে খাবেন মাথার মাংস, খুবই টেস্ট। এটা চুলায় বসায় দিলাম, এখন ঢেকে দিব। এদিকে তো ক্ষুধায় আমার অবস্থা খারাপ, আসলে ভিডিও বানাইতে গেলে আরো বেশি দেরি হয়। তারপর আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা হচ্ছে এই গরুর মাথার মাংস। অনেকেরই প্রিয়, কার কার প্রিয় কমেন্ট বক্সে জানাবেন। আর রান্নাটা কেমন হলো খাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এটা হতে থাকুক, কথা হবে আবার খাবারের সময়। তো এটার ভিতরে আরো কিছু দিব, তখন আবার দেখাবো আপনাদেরকে। তো আমি এখনই দেখাই ফেলি। টমেটো দিব এবং আনাম রসুন দিব। এই রসুনটা দিলে টেস্টটা আরো বহুগুণে বেড়ে যাবে। আর এই টমেটোটা দিলে কি হবে, এটা তরকারি একটা স্বাদ আসবে। হ্যাঁ, এই গোস্তের একটা স্বাদ আসবে, একটু কালার আসবে। আর সবসময় তো বুটের ডাল দিয়ে খান, আজকে বুটের ডাল ছাড়া আমি রান্না করতেছি। খুব খাইতে ইচ্ছা করতেছিল মাথার মাংস, তাই নিয়ে আসলাম সকাল সকাল। আজকে রান্না চালাই দিলাম, খাওয়া দাওয়া হবে উড়াদুরা। একদম অনেকটা হয়ে গেছে, বেশি ঝোল রাখবো না, কষাবো। এখন রসুন দিয়ে দিচ্ছি।
এই রসুনে কিন্তু অনেক উপকারও আছে, এটা খাইতেও খুব স্বাদ লাগে গোশতের সাথে। আমরা গোশতের তরকারিতে সবসময় রসুন দিয়ে থাকি, এটা খুবই সুস্বাদু এবং মজা হয়। যখন রসুনটা একদম নরম হয়ে যায় এত স্বাদ লাগে, খুবই টেস্টি হয়। বন্ধুরা, খাবার রেডি হয়ে গেছে, রান্না রেডি হয়ে গেছে। সবাই শুধু ওই পাকিস্তানি, আফগানিস্তান, পেশোয়ারি গোস্তের পিছনে দৌড়াচ্ছে। তো আজকে আমি রান্না করলাম হচ্ছে বাংলাদেশি স্টাইলে ঝাল পেশোয়ারি। আমি রান্না করলাম আজকে মাথার মাংস দিয়ে ঝাল পেশোয়ারি। তো চলেন কেমন হলো রান্নাটা আপনাদেরকে দেখে, এখন খেতে বসবো। চলেন দেখাই। একদম সবাই খায় সাদা পেশোয়ারি, আমি করলাম ঝাল পেশোয়ারি মাথার মাংস দিয়ে। পুরো রান্নার প্রসেসটা আপনারা দেখলেন। এখন আমি সাদা ভাত আর হচ্ছে এই মাথার মাংস দিয়ে, সবসময় বুটের ডাল দিয়ে খাই, আজকে বুটের ডাল না, ডাইরেক্ট একদম পেশোয়ারি স্টাইল রান্না হয়েছে, একদম কষা কষা রান্না, একদম ভুনা। হ্যাঁ, আর সাথে 2টা টমেটো নিছি। এখন খাওয়া স্টার্ট করব, চলেন। বিসমিল্লাহ। অসাধারণ ভাই, বাংলার ঝাল পেশোয়ারি। সেই টেস্ট। চলেন ভাত দেখাই। খুব বেশি একটা ঝোল রাখি নাই, পুরো 1 কেজি মাথার মাংস পাক করছি। যে রান্না হয়েছে, আমি ভাবছিলাম তো 2-3 দিনে খাবো, তো দেখতেছি আমার সকাল আর দুপুরে রাতে খেলেই শেষ হয়ে যাবে। বিসমিল্লাহ। অসাধারণ, তার সাথে টমেটো। সেই টেস্ট। 10 টাকা কেজি টমেটো কিনছি কালকে, না খেলে কি হয়, 5 কেজি টমেটো আনছি। এগুলো ব্লেন্ডার করে রেখে দেবো, টমেটো সিদ্ধ করে। মাথার মাংসকে এত টেস্ট, যারা খায় না তারা পস্তাবেন। এই ভিডিও দেখার পর যাদের খাইতে মন চাচ্ছে, এখন যে বাজারে এখন ভিডিও দেখা মাত্রই চলে যান। এটা হলো বাংলার ঝাল পেশোয়ারি। আর একদিন ঝাল ছাড়া গোস্ত দিয়ে একটা পেশোয়ারি আইটেম করব খুব শীঘ্রই। রান্নাটা মোটামুটি আমি ভালোই পারি, আলহামদুলিল্লাহ। সেই লাগতেছে, সাথে টমেটো, মাথার মাংস একটু ঝাল ঝাল দিছি। আর এই হচ্ছে রসুনটা কিন্তু আমি একটু পরে দিছি, আগে দিলে কিন্তু গলে যাবে, ভুলেও আগে দিবেন না। হ্যাঁ, মাংস যখন একটু হয়ে যাবে প্রায়, তখন দিবেন। বিসমিল্লাহ। সেই টেস্ট, মনে হচ্ছে আমি চলে আসছি পাকিস্তানে। না আফগানিস্তানের সেই টেস্ট। ভবিষ্যতে ইনশাল্লাহ, আমি যেহেতু রান্না বান্না পারি, আর আমার অনেক আগে থেকে একটা শখ যে আমি খাবারের দোকান দিব। এই দেখেন রসুনটা কত টেস্টি, কত সুস্বাদু হয়েছে। আর আমি খাবারের দোকান দিব, যেটা বলতে নিলাম, এটা ইনশাল্লাহ আমার ইচ্ছা, কারণ আমার দ্বারা হবে খাবারের দোকান। আমি রান্না বান্না মোটামুটি ভালো পারি। আর এটা যে যাই বলুক, লেখাপড়া যতই করি না কেন, ভালো চাকরি করি না কেন, চাকরি শেষ করেই আমি একটা খাবারের দোকান দেবো ইনশাল্লাহ।
আর খাবার দোকান আমার বিশ্বাস চলবে আমার হাতে, ভালো রান্নাও হবে, যেহেতু আমি এটা পারি, আমার প্রতি এটা কনফিডেন্স আছে, আমার এটা ভালো লাগে। আমার হাতে রান্না আল্লাহর রহমতে মজা হয়, নিজে নিজে বলতে নেই, যারা খাইছে তারা জানে। কদিন আগে আমার কলিগরা আমার বাসায় আসছিল, খাওয়া দাওয়া করছে, সবাই খুব প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ। এই রসুনটা খাইলে কিন্তু শরীরের জন্য খুব উপকার, শরীরের ব্যথা কমে, অনেক উপকার। খালি রসুন খাইলে চলবো, গোস্ত খাও সোহান। সেটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পরিবার নাই, তোমাদেরকে অনেক মিস করতেছি, তোমরা থাকলে খাইতে পারতা। মাথার মাংস আমার আব্বুর ভীষণ প্রিয়, সেখান থেকেই মোটামুটি বলতে পারেন ঢাকার বাসা থেকে খাওয়া শিখছি। আমার আম্মা খুব সুন্দর রান্না করে, সাথে যদি থাকে এরকম দেশি টমেটো, কোনো কথাই নেই। আলহামদুলিল্লাহ। এই যে মাথার মধ্যে এটা কড়কড়া হাড্ডি, খুবই টেস্ট। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন জায়গায়, নতুন ব্লগ নিয়ে, নতুন খাবার নিয়ে।